আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খাসির মাংসর রেসিপি। আর এভাবে একবার আলু দিয়ে খাসির মাংস রান্না করলে খেতে খুবই মজার হয়, আর রান্না করাও কিন্তু খুবই সহজ। তো রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। তো প্রথমে আমি ম্যারিনেট করব, এজন্য এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ফেটানো টক দই, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো সরিষার তেলটাও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আর এখানে একটা কড়াইতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল যখন হালকা গরম হবে, এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি। সামান্য লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তো আলুগুলোকে হাই হিটে ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর সেম তেলেই দিয়ে দিচ্ছি 3টি দারচিনি, 2টি কালো এলাচ, 4টি লবঙ্গ, 4টি ছোটো এলাচ, 2টি তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। মশলাগুলোকে 1 সেকেন্ড আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজ কুচি একটু সেদ্ধ হয়ে এসেছে, তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। মশলাগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যে মাংসগুলো আমি ম্যারিনেট করছিলাম, সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম আর বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো মাংসগুলো মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুইটা টমেটো আমি বিচি ছাড়া টমেটোগুলো বেটে নিয়েছি। যদি বিচি দেন তাহলে কিন্তু টমেটো টক বের হবে। তো টমেটো দিয়ে মাংসগুলো ভালো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি 10 মিনিট। আর 10 মিনিট পরে দেখুন মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো আমি মাংসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। আর এরই মাঝে আমি 3-4 বারে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে, তখন এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি দ্রুত রান্না করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ছিঁচে দিতে পারেন, অথবা আমার মতো এভাবে পানি অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ। তো পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো পানিটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে এসেছে। আর আপনারা যে এরকম ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু নামিয়ে নেবেন। তো আমি চুলা থেকে নামানোর আগে এখানে ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো একবার এভাবে ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।